ভর অজানা এক আত্মার দখল। বাংলার গ্রামগঞ্জে অনেক গল্প শোনা যায় ভর করা, আর সেই সব ভয়ঙ্কর ঝাড়ফুঁকের কাহিনী। আজ আমরা বলবো এমনই এক ঘটনার কথা, যেটা বদলে দিয়েছিল একটা গোটা পরিবারের জীবন। গ্রামের মেয়ে রিনার গল্প। গল্পটা শুরু হয় 2018 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক ছোট গ্রাম। রিনা ক্লাস 9-এ পড়তো। হঠাৎই তার আচরণ বদলে যেতে শুরু করে। রিনার মা ও বলতো রাতে কেউ জানালার বাইরে দাঁড়িয়ে রাখে, একদিন কি অন্ধকারে দাঁড়িয়ে আপন মনে হাসছে। দিনে দিনে ভয়ঙ্কর হতে থাকে, তার কণ্ঠ বদলে যায়। সে কথা বলে এমন ভাষায় যেটা কেউ বোঝে না। একদিন সে নিজেকে বলে, আমি রিনা না, আমি বিমলা। গ্রামের পুরুত ডাকা হয়, শুরু হয় ঝাড়ফুঁক। কিন্তু যতই মন্ত্র পড়া হোক, রিনা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বলে বসে, আমি এখানেই মরেছিলাম, এই কুয়োর পাশে। আমার হত্যাকারীদের বিচার চাই। পরিবারের একজন সদস্য স্থানীয় রেকর্ড ঘেটে জানতে পারে 20 বছর আগে এই এলাকায় এক মহিলা খুন হয়েছিল। নাম ছিল বিমলা। খুনের পর তার দেহ এই কুয়োতে ফেলা হয়েছিল। 3 রাতের পর এক বিশিষ্ট তান্ত্রিক আনা হয়। শুরু হয় চূড়ান্ত ঝাড়। বাতাস ভারী হয়ে ওঠে, কুয়োর পাশে ঘন্টা বেজে ওঠে। আর হঠাৎ রিনা অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে সে আবার রিনা। বিমলার ছায়া কোথাও নেই। বিমলার আত্মা কি সত্যি মুক্তি পেয়েছিল, নাকি সে এখনো কোথাও উঠে বেড়াচ্ছে? এমন ঘটনা কি কেবল কল্পনা, নাকি সত্যি? আপনার চারপাশে এমন ঘটনা ঘটেছে কি? জানাতে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আরও এমন হরর গল্পের জন্য। ধন্যবাদ।